সৃষ্টির শুরুতে ছিল না কোনো মানুষ, ছিল শুধু আসমান, জমিন, ফেরেশতা ও জিন জাতি। তখন আল্লাহ তাআলা পৃথিবীতে এমন এক সৃষ্টি করার সিদ্ধান্ত নিলেন যে হবে তার প্রতিনিধি। আল্লাহ পৃথিবীর বিভিন্ন স্থান থেকে মাটি সংগ্রহ করলেন এবং সেই মাটি দিয়ে সৃষ্টি করলেন হজরত আদম আলাইহিসসালামকে। তার দেহ ছিল নিস্তব্ধ ও প্রাণহীন। এরপর আল্লাহ তার মধ্যে রূহ ফুঁকে দিলেন, আর মুহূর্তেই জীবন্ত হয়ে উঠলেন আদম আলাইহিসসালাম। আল্লাহ তাকে সব কিছুর জ্ঞান দান করলেন, যে জ্ঞান ফেরেশতারাও জানত না। এরপর আল্লাহ তাআলা সকল ফেরেশতাকে আদেশ দিলেন, তোমরা আদমকে সিজদা করো। আল্লাহর আদেশ শুনে সব ফেরেশতা সঙ্গে সঙ্গে সিজদায় লুটিয়ে পড়ল, কিন্তু একজন সিজদা করল না। সে ছিল ইবলিস। ইবলিস ছিল জিন জাতির হলেও সে অনেক ইবাদত করত, তাই ফেরেশতাদের সঙ্গে অবস্থান করত। আমি আগুন থেকে সৃষ্টি, আর আদম সৃষ্টি হয়েছে মাটি থেকে। কিন্তু তার অন্তরে ছিল ভয়ঙ্কর অহংকার। এই অহংকার ও অবাধ্যতার কারণে আল্লাহ তাকে অভিশপ্ত করলেন এবং জান্নাত থেকে বের করে দিলেন। তখন ইবলিস ক্রোধে জ্বলে উঠল। সে আল্লাহর কাছে বলল, হে আল্লাহ, আমাকে কিয়ামত পর্যন্ত সময় দিন, আমি মানুষকে পথভ্রষ্ট করব। আল্লাহ তাকে সময় দিলেন, কিন্তু বললেন, আমার প্রকৃত বান্দাদের তুমি বিভ্রান্ত করতে পারবে না। সেই দিন থেকেই ইবলিস মানুষের চিরশত্রু হয়ে গেল। এরপর আল্লাহ আদম আলাইহিসসালামের জন্য সৃষ্টি করলেন হজরত হাওয়াকে। তারা জান্নাতে শান্তিতে বসবাস করতে লাগলেন। আল্লাহ বললেন, তোমরা জান্নাতের সব ফল খেতে পারো, কিন্তু এই একটি গাছের কাছে যেও না। কিন্তু ইবলিস থেমে থাকল না। সে ধীরে ধীরে কুমন্ত্রণা দিতে লাগল, এই গাছের ফল খেলে তোমরা চিরজীবী হয়ে যাবে। অবশেষে শয়তানের ধোকায় পড়ে আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম সেই গাছের ফল খেয়ে ফেললেন। ভুল বুঝতে পেরে তারা গভীরভাবে অনুতপ্ত হলেন। তারা আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা চাইতে লাগলেন। হে আমাদের রব, আমরা নিজের প্রতি জুলুম করেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন, তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ তাদের তওবা কবুল করলেন, কিন্তু এরপর তাদের পৃথিবীতে পাঠিয়ে দিলেন। সেখান থেকেই শুরু হল মানবজাতির যাত্রা। এই কাহিনী আমাদের অনেক বড় শিক্ষা দেয়। অহংকার মানুষকে ধ্বংস করে। ইবলিস অসংখ্য ইবাদত করেও এক মুহূর্তের অহংকারের কারণে চিরকালের জন্য অভিশপ্ত হয়ে গেল। আর আদম আলাইহিসসালাম ভুল করার পরও ক্ষমা পেলেন, কারণ তিনি তওবা করেছিলেন। শয়তান আজও মানুষকে পাপ, অহংকার ও খারাপ কাজের দিকে ডাকে। তাই আমাদের সব সময় আল্লাহকে স্মরণ করতে হবে এবং সত্যের পথে চলতে হবে। আল্লাহ আমাদের সবাই শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।